ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে চন্দ্রমল্লিকা গাছে অনেক দিন যাতে ফুল থাকে আর অনেক দিন ধরে যাতে ফুল পাই একই গাছ থেকে, কারণ চন্দ্রমল্লিকা গাছ তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে এবং সেই গাছ যদি অল্প কয়েক দিনের মধ্যে ফুলগুলো নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আমাদের সত্যিই খুব খারাপ লাগে। তো আমরা চাইবো অনেক দিন ধরে যাতে গাছে ফুল থাকে। তো তার জন্য সবার আগে টিপস হচ্ছে, সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের ফুল যখন এরকম খারাপ হয়ে আসবে নিচ থেকে দুটো পাতা সমেত আমাদেরকে সেই ফুলটাকে কেটে ফেলতে হবে। আর গাছে দিয়ে দিতে হবে সময় সময় খাবার, সেটা হচ্ছে এনপিকে জাতীয় খাবার দিতে হবে, যাতে গাছে যেমন গাছের বৃদ্ধিও হবে, গাছে ফুলটাও আসবে। তো তার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই এই ছোট্ট ছোট্ট কাজগুলো করতে হবে। আর ফুল ফুটে যাওয়ার পরে গাছগুলোকে কিন্তু অবশ্যই একটু দুপুরের রোদটা যেন না লাগে সেরকম একটা জায়গায় ফুল গাছগুলোকে রাখতে হবে। সেটা হচ্ছে সকালের দিকে কিছুটা রোদ লাগলো, সেটা হলে সব থেকে ভালো হয়, তাহলে কিন্তু ফুলটা অনেক দিন পর্যন্ত থাকে। আর এই দেখুন চন্দ্রমল্লিকা যেমন শেষও হয়ে যাচ্ছে, আবার অন্যদিকে কিন্তু গাছে নতুন করে আবার ফুলও হচ্ছে। তো আমি কিন্তু ভাগে ভাগে গাছ বসাই, ধরো এই সপ্তাহে কিছুটা বসালাম, আবার পরের সপ্তাহে কিছুটা চারা তৈরি করি, এইভাবে কিন্তু ভাগে ভাগে ধাপে ধাপে আমি কিন্তু গাছ তৈরি করি। তার ফলে কি হয় কি, একদিকে যেমন ফুল শেষ হয়ে যায় আবার অন্যদিকে কিন্তু ফুল গাছ তৈরিও হয়। মানে একদিকে যেমন ফুল শেষ হয়ে যায় আবার অন্যদিকে কিন্তু ফুল ফুটতে শুরু করে। তো এর ফলে কী হয় কি, অনেক দিন পর্যন্ত ছাদ বাগানটা রঙিন হয়ে থাকে বা শীতের ফুলটাও কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। সে চাইলে কিন্তু সে মার্চ পর্যন্ত কিন্তু চন্দ্রমল্লিকার ফুল কিন্তু ফোটে। তো তার জন্য অবশ্যই যেটা বললাম সেইভাবে গাছগুলোকে রাখতে হবে। আর গাছে অবশ্যই টাইম টু টাইম কিন্তু খাবার দিতে হবে। এখানে যে গাছটা আছে এই গাছটা কিন্তু সব মানে প্রথম দিকে ফুল ফুটেছিল একসাথে। তো এই গাছের ফুলগুলো দেখুন খারাপ হয়ে গেছে। এখন বাজে সকাল 8টা। তো 8টার সময় এই জায়গায় যেমন রোদ আসে তেমনি কিন্তু একদম সেই বিকেল 4টে পর্যন্ত কিন্তু এখানে রোদ থাকে। তো যেহেতু সম্পূর্ণ রোদের মধ্যে এই গাছগুলো ছিল, তো তার ফলে কিন্তু দেখুন এই চন্দ্রমল্লিকার গাছটা কিন্তু পুরোপুরি খারাপ হয়ে গেছে। আর বাকি আমার যে আরও চন্দ্রমল্লিকাগুলো আছে যেগুলো কিন্তু একই সাথে ফুটেছে, সেই ফুলটাও আপনাদেরকে দেখাচ্ছি। সেটার ফুল কিন্তু এখনও খুব সুন্দরভাবে কিন্তু গাছে ফুটে আছে। একটা দুটো করে খারাপ হয়েছে ঠিক কথা, কিন্তু বেশিরভাগ ফুলটাই কিন্তু খুব ভালো আছে। তো সেই জন্য আমাদেরকে কিন্তু ফুল গাছে যখন ফুল ফুটে যাবে সেই গাছগুলোকে আমাদেরকে কিন্তু সেরকম জায়গাতেই রাখতে হবে যাতে ভর দুপুরে রোদটা যাতে না লাগে। তো সেইভাবে যদি গাছটা রাখা যায়, তো আমার এটা হচ্ছে মিডিল পজিশান, তো এই জায়গায় কিন্তু রোদটা কম লাগে, মানে একদম সকালের দিকে আর বিকেলের দিকে কিছুটা লাগে, আর সারা দুপুরে চড়া রোদটা একদম গাছের উপরে পড়ে না। তো সেই কারণে দেখুন এই যে একই চন্দ্রমল্লিকা এই গাছের ফুলগুলো দেখুন এখনও কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে। আর বাকি যে গাছটা একটু আগে আপনাদেরকে দেখালাম সেটার ফুল কিন্তু পুরোটাই খারাপ হয়ে গেছে। তো এর মধ্যেও কিছু কিছু ফুল খারাপ হয়েছে, তো আমি কি করছি টাইম টু টাইম কিন্তু আমি সমস্ত এগুলো কেটে ফেলে দিচ্ছি। তো তার ফলে কিন্তু দেখুন গাছে যেমন সুন্দর গ্রোথও আছে এবং প্রত্যেকটা গাছের পাতাও কিন্তু ভীষণ ভালো। আর এগুলো কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে, মানে নিচে কিন্তু কম্পোস্ট রেডি হচ্ছে, এই গামলার নিচে কম্পোস্ট রেডি হচ্ছে আর ওপরে ফুলের গাছ। তো এটা কিভাবে গামলাটা আমি বসিয়েছিলাম তার ভিডিও কিন্তু বেশ 1-1.5 মাস আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন এই চন্দ্রমল্লিকা গাছগুলো আমি কীভাবে বসিয়েছিলাম অন্য জায়গায় তৈরি করে। আর এই বড় গামলার মধ্যে নিচে দিয়েছি শুকনো জিনিস, সেইগুলো দিয়ে তার উপরে গাছগুলো জাস্ট ওপর থেকে বসিয়ে আর গাছে উপর থেকে একটু মাটি দিয়ে জল দিতে শুরু করেছি। গাছগুলোও যেমন একই জায়গায় অনেক কটা গাছ হয়ে গেল, আর তার সাথে সাথে কিন্তু নিচে কম্পোস্টটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু একদম শুরুর দিকের চন্দ্রমল্লিকা গাছ, যাতে কিন্তু সবার আগে ফুল ফুটেছিল এই টবটায়। তো সেই ফুলগুলো খারাপ হয়ে গেছে আর নিচে কিন্তু দেখুন শাখারও তৈরি হয়ে গেছে, মানে নতুন চারাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই চারাগুলো কীভাবে আবার বসাবো সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। তো আজকে শুধু আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম যে ফুল যদি আমরা অনেক দিন লাস্টিং করাতে চাই তাহলে আমাদেরকে গাছগুলোকে কীভাবে রাখতে হবে। আর এখানে দেখুন গাঁদা ফুলের চারা যেমন তৈরি হয়েছে, মানে যে গাছে ফুলও ফুটছে তার সঙ্গে সঙ্গে সেই বীজ দিয়েই কিন্তু আমি আবার নতুন করে চারা তৈরি করেছি প্রচুর পরিমাণে ছাদ বাগানে। তো সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমি কি করব, একটা বড় জায়গায় বসাবো এবং সেই ফুলগুলোতে সেই গাছগুলো থেকেও যাতে ফুল পাই সেভাবেই কিন্তু গাছগুলোকে রাখবো। তো এই ছিল আজকে চন্দ্রমল্লিকার গাছে ফুল পাওয়ার উপায়। আর ছাদ বাগান থেকে আস্তে আস্তে বেগুন তুলেছি, চিলেকোঠার উপর থেকে কিছু পেঁয়াজ পাতা তুলে নিয়ে এসেছি, আর নিচের ছাদে যেহেতু ধনে পাতার গাছ আছে সেখান থেকে ধনে পাতা তুললাম, আর যে লম্বা বেগুনটা ছিল সেই বেগুনটা তুলে নিলাম। তার সাথে কিছুটা তুলে নিয়েছি পুঁইমটুলি, কারণ পুঁইমটুলিটা অনেকটাই বেশ হয়ে গেছে আর প্রচুর বীজ হয়েছে,
অত পাকা বীজের আমার দরকার নেই, সেই জন্য যতটুকু লাগবে ততটুকু বীজ পাকিয়ে নিয়েছি। এবং আমার কিন্তু পুঁই শাকের চারাও কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। তো সেই জন্য আমার আর দরকার নেই বলে আজকে পুঁই মুটলিগুলো মোটামুটি কেটে তুলে নিলাম। আর বেশ অনেকটাই হয়ে গেছে। তো ছাদ বাগান থেকে প্রতিদিন কিন্তু এরকম সবজি আমি তুলতে থাকি। বেগুন থাকে, ধনে পাতা তো প্রতিদিন, বাজার থেকে ধনে পাতা কিনে খাওয়া কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। আর এত সুন্দর খেতে, আর এত চকচক করছে ধনে পাতাগুলো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এত সুন্দর, বাজারে কিন্তু এটা কখনোই কিনতে পাওয়া যাবে না। তো ধনে পাতা গরমে কীভাবে আমরা তৈরি করতে পারি সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আবার একটা ভিডিও তৈরি করব বা আপনাদের সঙ্গে শেয়ার করব। গরমে যাতে ছাদ বাগানে ধনে পাতা হয়, তো তার জন্য কীভাবে বীজ বসাতে হবে আর গাছগুলো কোথায় রাখবো, কীভাবে যত্ন করব সেটা নিয়েও দেখুন। ধনে গাছগুলো কে বলবে যে আমার ধনে পাতা সেই শীতের শুরু থেকেই ধনে পাতা খেতে শুরু করেছি, দেখে মনে হচ্ছে সবে নতুন বসিয়েছি। তো এই যে এটা কিভাবে আমি ধনে পাতা কাটছি, কিভাবে ব্যবহার করছি, গাছে কী খাবার দিচ্ছি, শুধুমাত্র সর্ষের খোল, আর কিন্তু কিচ্ছু নেই এর মধ্যে। তো যেহেতু ধনে পাতাটাই খাবো, তো সেই জন্য আমরা সমানে এর মধ্যে নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু ব্যবহার করেছি। তো কথা বলতে বলতে আমার ছাদ বাগানের গাছে কী কী জবা ফুল ফুটছে সেগুলো একটু দেখিয়ে নিলাম।